ছাপে কাটবে রে গুরজু মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে সাপে কাটবে রে গুরজু মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির। কেরে বাজান কথা বলতে পারেন না? সবাই একটু গান ধরি আমরা। সাপে কাটবে রে গুরজু মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির। এ সাপে কাটবে রে গুরজু মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির। ওরে বেনামাজির কবরেতে বিষাক্ত সব সাপ এসে, বেনামাজির কবরেতে বিষাক্ত সব সাপ এসে একে একে দংশন করবে সোয়ালে। সাপে কাটবে রে গুরজু মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুরজু মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। বাজান রে আমার নিজে নামাজ পড়ো না, নামাজীদেরকে টিটকারি করো। আমি যদি নামাজের উপরে আলোচনা করতে যাই কমপক্ষে হলো 3 থেকে 4 ঘন্টা আলোচনা করতে হবে। আমাকে তো এত সময় থাকবে না। আমি মুমিনদের গুণাগুণগুলো নিয়ে একটু একটু করে আগাই। যদি কোনোদিন সুযোগ হয় নামাজের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। বাজান রে আমার খুব দিলের কান লাগাই খেয়াল করেন। সম্ভবত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, খুব খেয়াল করেন। বাজান রে আমার একজন মা যখন গর্ভবতী হয়, বলেন তো কতদিন পর বাচ্চাটা প্রসব করে? আমাদের স্বাভাবিক গ্রামের হিসেব 10 মাস। জোরে কোন 10 মাস? খুব খেয়াল করে ইমাম গাজ্জালীর কথাটা লিখতেছেন, খেয়াল করেন। 10 মাস 10 দিন বয়স, বাচ্চা পেটের মধ্যে যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে। শুধুমাত্র ডেলিভারি হবে তাই নয়, ব্যথা উঠে গেছে, বাচ্চা প্রসবের ব্যথা। বিশেষ করে পর্দার আড়ালে যে মায়েরা আছেন খুব দিলের কান লাগা মায়েরা শুনেন। থাকবো না গো কেউ চিরদিন মিশে মায়ার সংসারে। কখন আছি কখন যাব হয়নি জানা, সে তো এখনো। কখন আছি কখন যাব হয়নি জানা, সে তো এখনো। মিশের আসে পৃথিবীতে ভব এক নেশা, থাকবো না গো কেউ চিরদিন মিশে মায়ার সংসারে। আল্লাহুম্মা কানে সাউন্ড আসে শুনবাই তো। ওয়ালা আলি ওরে চিন্তা করে দেখো রে মন, ওরে রাত্রি নিশি গভীরে ওরে চিন্তা করে দেখো রে মন, ওরে রাত্রি নিশি গভীরে মরণে কালে সঙ্গী হয়ে কে যাবে তোর কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বিসমিল্লাহ একাডেমির উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, পাশে বসা
আমাদের সুনামধন্য সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রাশেদুল ইসলাম রাশেদ ভাই সহ উলামায়ে কিরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার ভাই ও বন্ধুগণ এবং পর্দার অন্তরালে বসা আমার মা ও ভগ্নীগণ, সকলের প্রতি হৃদয় নিংরান ও প্রেম ভক্তি সহকারে সালাম, মোহাব্বতে মুসলমানের মতো সালামের জবাব চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। এখানে প্যান্ডেল কয়টা? দুইটা। জোরে আওয়াজ দিতে, কয়টা প্যান্ডেল? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। আমি যতটুকু দেখছি দুইটা প্যান্ডেল। জি। তো আমি একটা হিসাব করে দেখলাম, ভালো বোঝার চেষ্টা করি না, আলোচনা শুরু করব, একটু আপনাদেরকে গরম করে নেই। প্যান্ডেল কয়টা বলেন তো? দুইটা। পুরুষ প্যান্ডেলে পুরুষেরা বসছে নাকি বলেন? জি। পুরুষ প্যান্ডেলে পুরুষেরা বসছে আর মহিলারা বসছে মহিলা প্যান্ডেলে। আপনাদের বুদ্ধিমান লোক যদি আপনার হয়ে থাকেন, বুঝওয়ালা হয়ে থাকেন, ভাবে চিন্তে উত্তর দিবেন। পুরুষ প্যান্ডেলের জন্য পুরুষেরা, মহিলা প্যান্ডেলের জন্য মহিলারা। এই দুই প্যান্ডেল ছাড়া যারা আছে তারা কোন যায়? আমার মনে হয় থার্ড লিঙ্গ হতে পারে। যেনারা আছেন রাস্তায় দাঁড়াই আছেন, বাবাজিদেরকে বলবো, পুরুষদের যারা আপনি পুরুষ মানুষ হয়ে থাকেন ভাই, যারা নামতা তার আসার দরকার নেই, এটা বুঝেন। যাদের শারীরিক সমস্যা আছে, থার্ড পারসন এরকম যদি তৃতীয় লিঙ্গের কেউ থাকেন, তাদেরকে বলবো না, তারা গ্যামজাম বাজায়েন না। যদি আপনি মহিলা মানুষ হন তাহলে মহিলা প্যান্ডেলে যাবেন, আর যদি পুরুষ মানুষ হন পুরুষের মতো পুরুষ প্যান্ডেলে আসবেন। রাস্তায় দোকানে অযথা বসে থেকে কোরআনের পরিবেশ নষ্ট করা যাবে? আওয়াজ দেবেন যাবে? সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে অনেক অসুস্থতা রোগী, সামাজিক ব্যাধিতে আমরা জরাজীর্ণ, খুব খেয়াল করেন। এতক্ষণ ধরে যেনারা আলোচনা করলেন খুবই ভালো লাগলো, মনটা চাইছিল তাদের আলোচনায় শুনি। এক এক ফুলের এক এক ঘ্রাণ, রজনীগন্ধার এক ঘ্রাণ, গোলাপের এক ঘ্রাণ, গাঁদা ফুলের আরেক ঘ্রাণ। যেনারা কোরআন থেকে কথা বলতেছিলেন সকলের কথাগুলো মধুময়, প্রত্যেকটা কথায় আমাদের দিলের লাগাইয়া কান লাগাইয়া শোনা দরকার ছিল। জোরে কোন ঠিক কিনা? আমি অনেক গবেষণা করি, যেহেতু আমি আপনাদের এলাকারই সন্তান, যতটুকু সময় পাই, আমি কোনো পলিটিক্যাল দলের লিডারও নই, সামনে ভোটও করার চিন্তা ভাবনা আমার নাই, অথবা কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে সামসামি করার মতো বক্তাও আমি নই। কোনো দলের টাকা নিয়ে আমি খাই নাই, ওটা নিয়ে আমাকে সামসামি করতে হবে এই মানসিকতা আমার নাই। আমি এখানে আসছি হক কথা দুইটা বলবো, কোরআন থেকে দুইটা কথা বলবো, মানুষের ঈমান এবং আমলের পরিবর্তন আসবে এমন কথা বলবো, দেশ ও জাতির যেন কল্যাণ, এমন কথা বলবো। আমাদের শোনা দরকার আছে না নাই? তবে আমার বিশ্বাস, আমার আলোচনা দুই শ্রেণীর লোক বুঝবে না। বলেন তো কয় শ্রেণীর লোক? ভালো করে বুঝেন, ওয়াজগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। দুই শ্রেণীর লোক আমার ওয়াজ বুঝবে না, এদেরকে বুঝাইতেই আমি পারবো না। এক নম্বর হলো সেই লোক, মাস্টার সাহেব খেয়াল করে, নতুন বিয়ে যখন হয়, হওয়ার পরে বরযাত বিয়ে সাথে পড়ার পরে মেয়েকে তার জামার হাতে দিয়ে বিদায় দেয় না, তো স্বাভাবিকভাবে মেয়ের হাতের মধ্যে তুলে দিছে, দেওয়ার পরে মাও কান্দে বাপও কান্দে, জামের হাতের মধ্যে বেরিয়ে তুলে দিছে, দেওয়ার পরে প্রচুর কান্নাকাটি। সে কান্নার ধরন কি, পায়েতে মনে হয় যে মাটি মনে হয় ভিজি ফেলে কানতে কানতে। তো এনার বর যে পরের অধৈর্য ধরেছে, কতই কান্দে আর কতই সহ্য করা যায়। তো শরীর হাতখান ধরে বলেছে আম্মা, বলে কি বাবা? বলে আপনি কোনো চিন্তা করেন না, বলে আপনি কি মনে করছেন আমি ফেলে দেবো? ওটা আপনার বেডি মানে আমারও বেডি, আমি দেখি রাখবো। যদি এমন কিসমের কোনো লোক থাকে তাকে ওয়াজ বুঝাইতে পারবো না। আরেক শ্রেণীর লোককে আমি ওয়াজ বুঝাইতে পারবো না। কোন শ্রেণীর লোক? পৌষ মাসে ঠান্ডা একটু বেশি হয়, পাঁচপিরে হাড়ের মধ্যে ঠান্ডা অনেক রাত করছে, 10টা পার হয়ে গেছে। এখন চিন্তা করছে এই অবস্থায় যদি যা টিউবওয়েলের পানি ছাড়ে পা ধুই তো ঠান্ডা লাগবে, এই বিছানা গরম হইতে সময় লাগবে বেশি। এই জন্যে এই বিছানাতে চাদর আছে, বিছানার চাদর দিয়ে পা মশা দিয়ে শোতে যে লোক ঘুমাতে যায়, এই দুই শ্রেণীর লোককে আমি ওয়াজ বুঝাইতে পারবো না। আপনার বিশ্বাস, আপনারা যারা এখানে আছেন সকলেই চালাক এবং চতুর, সকলেই নাপা চাউলের ভাত খান। আপনি একটা টাকা কাউকে বেশি দিবেন না, ভালো মন্দ বোঝার জ্ঞান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসুন আমরা সকলে একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করি। আসলে আমি এখানে বসছি, যখন আমার পিছনে চিঠি আসবে তখন ছেড়ে দিতে হবে, যেহেতু আমার পরে একজন বক্তা আছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ আলোচনা হবে কোরআন থেকে আলোচনা হবে, আর আমরা বোবা মানুষের মতো না থেকে কথার জবাব দেব। আমরা সকলে প্রাণ খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। সবাই আমার সাথে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون চিৎকার করে বলি আল্লাহু আকবার। বাজান রে আমার দিলের কান লাগান, আপনারা যারা এখানে আমরা উপস্থিত, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি মুমিন না কাফির, আপনি আমি সকলেই এক বাক্যেই বলবো আমরা সকলেই মুমিন। জোরে কোন ঠিক কিনা? বাজান রে আমার, কিন্তু আমার আল্লাহ বলে শুনেন, মানুষ তুমি তোমার নামের আগে মুহাম্মদ লিখলেই তুমি মুমিন হবা না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলেই তুমি মুসলমান হবে না। মুসলমান হতে গেলে কিছু কোয়ালিটি অর্জন করতে হয়, মুসলমান হতে গেলে কিছু গুণাগুণ থাকতে হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই মুমিন হওয়ার জন্য কিছু গুণাগুণ, কিছু কোয়ালিটি বর্ণনা করেছি। যদি কোনো ব্যক্তির ভিতরে এই কোয়ালিটি, এই গুণাগুণগুলো থাকে, আমি আল্লাহ বলে দিলাম সে মুমিন, সে মুমিন, সে মুমিন। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরাটা পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়েছে, খুব খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল হতো, কিছু শব্দ, কিছু ইন্ডিকেট আসতো, কিছু নিদর্শন আসতো। বিশেষ করে মৌমাছির মতো ভো ভো আওয়াজ শোনা যাইতো। মাঝে মাঝে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর সুরত ধরে আসতেন। আবার অনেক সময় মৌমাছি ভো ভো করে আওয়াজ করে আসতো। আল্লাহ রাসূলের উপর যখন ওহী নাজিল হতেন, আল্লাহ রাসূলের চেহারা মোবারক বড় ঘেমে যাইতো, শরীর থেকে ঘামগুলো ঝরঝর ঝরঝর করে পড়তেন। সাহাবারা বুঝতে পারতেন যে আল্লাহ রাসূলের উপর ওহী নাজিল হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসে দ্বীনি তারবিয়াতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। এমত অবস্থায় আল্লাহ পাক তার উপর ওহী নাজিল করার জন্য জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি ওহী নিয়ে যাও। আল্লাহ রাসূল নির্দেশনা পেয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা সকলেই থাকো, আমি একটু আসি, আমার উপর ওহী নাজিল হবে। আল্লাহ রাসূল ওহী নেওয়ার জন্য চলে গেলেন। ওহী অনেকক্ষণ সময় ধরে পার হয়ে গেল। সাহাবীরা চিন্তা করতেছে এত সময় ধরে ওহী নাজিল হচ্ছে, তার মানে অবশ্যই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোনো ব্যাপার ওহী নাজিল হচ্ছে। বাজানরা আমার, আল্লাহ রাসূল যখন ওহী নাজিল, ওহী নেওয়া শেষ হয়ে গেল, তিনি তখন সাহাবীদের কাছে ফেরত চলে আসবেন। সাহাবীদের কাছে ফেরত আসতেছে, সাহাবারা সবাই দেখতেছে গো আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে ঝরঝর ঝরঝর করে ঘামগুলো ঝরতেছে। সাহাবীরা বুঝতে পারছে আল্লাহ রাসূলের উপর ওহী নাজিল হলে আল্লাহ রাসূল বড় ক্লান্ত হন, বড় কষ্ট বোধ করেন। আল্লাহ রাসূল যখন তার সামনে আসলেন, সমস্ত সাহাবীদের সামনে আসলেন, আসার পরে অন্যান্য সময়গুলোতে আল্লাহ রাসূলের প্রতি যখন ওহী নাজিল হতেন, আল্লাহ রাসূল একটু কষ্ট করে বসে পড়তেন। কিন্তু এই দিন যেদিন ওহী নাজিল হলো, আল্লাহ রাসূল সরাসরি গিয়ে বসলেন না, সাহাবীদের সামনে একটা মুচকি হাসি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা জোরে করবেন না সুবহানাল্লাহ। আরে ভাই, এটা গুড নিউজ আসতেছে সামনে, জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে আমার দিলের কান লাগান, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে এই মাত্র আল্লাহ পাক আমার উপর সূরাতুল মুমিনুনের 10টা আয়াত নাজিল করেছে। আমার আল্লাহ রাসূল, আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, আমার মহান রব আমাকে সুসংবাদ দিয়েছে, যদি কোনো ব্যক্তির ভিতরে এই 10টা আয়াতের ভিতর থেকে গনে গনে 7টা গুণ যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, নবী হে আমি তোমাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম,
এই 7টা গুণের ভিতর থেকে মুমিনদের ভিতরে ম্যাক্সিমাম গুণগুলো যাদের পাওয়া যাবে, আর আমার বিচারের কাঠগড়ায় যদি ওই মুমিনটার পাপের কারণে জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, নবী আমি তোমাকে স্পেশাল পাওয়ার দিলাম, তুমি তোমার ওই উম্মতকে ধরে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাবে। আপনার মনে বেজার হলেন নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, এবার আল্লাহ বলেন قد أفلح المؤمنون, সফলতা লাভ করেছে মুমিনীরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সফলতা মানে দুনিয়ার মধ্যে ব্যাংক ব্যালেন্স তৈরি করা, সফলতা মানে মাস্টারি চাকরি পাওয়া, সফলতা মানে ডিসিএসপি হওয়া। আর আমার আল্লাহ বলে বান্দারে, দুনিয়াতে তোমরা যেটাকে সফলতা মনে করো, ডিসিএসপি হওয়াটাকে সফলতা মনে করো, আমি আল্লাহর কাছে এর চাইরার কোনো মূল্য নাই। একজন ছেলে ডিসি হইতে পারে, একটা লোক এসপি হইতে পারে, একটা লোক জাজ হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, মেম্বার হইতে পারে। তোমরা তাকে সম্মানী মনে করতে পারো, তোমরা তাকে মনে করতে পারো ব্যক্তিটা সফলতা লাভ করেছে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম কোশ্চেন কালেও নয়, আমি আয়াতগুলোর মাধ্যমে যেইগুলো কোয়ালিটি বর্ণনা করেছি, এই কোয়ালিটি অর্জন করে যদি কোনো ব্যক্তি মুমিন হইতে পারে, আমি আল্লাহ বলে দিলাম সেই ব্যক্তিটা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাজান, খুব দিলের কান লাগাই শুনেন, আল্লাহ বলছে মুমিনের যতগুলো কোয়ালিটি, যতগুলো গুণ, তার ভিতরে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জোরে কোন আল্লাহু আকবার। এটা মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন শোনো, যারা মুমিন হবে তাদের 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের নামাজের ব্যাপারে বড় ভীত থাকবে। একজন নিজেকে মুসলমান বলে দাবি করবে, একজন নিজেকে মুমিন বলে দাবি করবে, আর ব্যক্তিটা নামাজ আদায় করবে না। আমার আল্লাহ বলে যেই ব্যক্তির ভিতরে নামাজ নাই, যেই ব্যক্তিটা নামাজ আদায় করে না, নামাজের প্রতি মহব্বত নাই, নামাজীদেরকে টিটকারি করে, নামাজীদেরকে দেখলেই খারাপ কথা বলে, আমি বলে দিলাম সেই ব্যক্তি মুমিন হইতে পারে। বাজান রে, আমার আল্লাহ বলেন তার নবীকে দিয়ে, নবী তুমি জানিয়ে দাও ফারকুল মুমিন ওয়াল কুফর তারকুস সালাত। ও তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো, একজন মুমিন সে কোনোদিন নামাজ ছাড়বে না, আর যে কাফের সে নামাজ পড়বে। বাজান রে আমার, এখন যদি একজন যা বলে তুই নামাজ পড়িস না, তুই কাফের, পায়ের জুতার পায়ে থাকবে না, হাতের মধ্যে নিয়ে মারামারি শুরু করবে, আমার বাপ 2টা খাসি জব করি, তুই নাম থুইছে, আমি মুসলমানের সন্তান, আমি মুমিন, আর তুই আমার কাফিরে বলিস। বাজান রে, মানুষ বললে মারামারি লাগে, আর আমার আল্লাহর সিদ্ধান্ত হলো যে ব্যক্তির নামাজ আদায় করবে না সেই ব্যক্তিটা কোনোদিনই মুমিন হইতে পারে। আওয়াজ দেন না, কেউ মুমিন হইতে পারে না। বাজান রে আমার শুনেন, আল্লাহ বলতেছে, আল্লাহ রসুল বলে দেন, ও রসুল তুমি শোনো, তোমার মানুষদেরকে মেসেজ দিয়ে দাও, আউয়ালু মা ইউহাসাবিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমি আল্লাহ পাক বলে দিলাম, কাল কিয়ামতের দিনে বিচারের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষের হিসাব নেওয়া শুরু করব, বান্দারে দুনিয়ার মধ্যে কয়শো বিঘা জমির মালিক তুমি ছিলা, আমি আল্লাহ সেই জমির হিসাব তোমার কাছে আগে নিব না। বান্দা তুমি কয় বছর চেয়ারম্যানি করেছো, কয় টন মাল চুরি করে খাইছো, এই হিসাব আমি তোমার আগে নিব না। বান্দারে তুমি কোথায় অন্যায় করেছো, কোথায় ন্যায় করেছো, এই হিসাব আমি আল্লাহ আগে নিব না। আউয়ালু মা ইউহাসাবিল আবদ, আল্লাহ বলছে আমি সর্বপ্রথম আমার বান্দার যেটা হিসাব নিব সেই হিসাবটা হচ্ছে নামাজ। হিসাবটা কি? জোরে হিসাবটা কি? অনেক মুসল্লি আছে, অনেক ভাই ব্রাদার আমাদের আছে, আমাদের গ্রামের মধ্যে সমস্যাটা বেশি, নিজেরা নামাজ পড়বে না, যদিও বলেন যে নামাজ পড়িস না কে, চাচা মুরব্বী বয়স হয়েছে নামাজ পড়েন না কে, বলে ভাই নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে চগলখুরি করে। বলে বা তুমি পড়িস না কে, বলে আমি আগে দিল ঠিক করি, আগে অন্তর পরিষ্কার করি, তারপর নামাজ পড়বো। আছে না নাই? কথা কেন আছে না নাই? বলে আগে অন্তর ঠিক করি তারপর নামাজি। ও আমার বাজান খুব খেয়াল করেন, আবার নামাজের দিকে টিটকারি করে, ওই যে নামাজি যখন আছেন হাজি, ওই নামাজ পড়ে আসিয়ে চগলখুরি করবে, বলবে যে ওই নামাজ পড়েও যেটা আমি না পড়িও সেটা, ওর সাথে আমার ইমান পাকা। জোরে নাউজুবিল্লাহ, ওর ইমানই তো নাই, পাকা থাকবে কি?
আমার আল্লাহ বলে খুব দিলের কান লাগাই শুনো, একজন ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে, সে নামাজ আদায় করে নাই। খুব খেয়াল করেন, যদি তাকে বলা হয় বাবা তুমি নামাজ পড়ো না কেন, বলছে বাজান সংসারের কাজের চাপের কারণে, ব্যতিব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, তবে আমাকে নামাজ পড়তে হবে, আর কয়টা দিন পরে নামাজ শুরু করে দিব। এই ব্যক্তি কিন্তু নামাজকে অস্বীকার করে নাই, নামাজীদেরকে নিয়ে টিটকেরি করে নাই। আমি আপনাকে বলে দিলাম ওই ব্যক্তি ভবিষ্যতে নামাজ পড়ার আকাঙ্ক্ষা তামান্না তার দিলের ভিতরে রেখেছে। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে মাফ করতে পারে কি পারে না? আওয়াজ দেয় না, পারে কি পারে না? কিন্তু যেই ব্যক্তিটা বলে আমি আগে ইমান ঠিক করি তারপর নামাজ পড়বো, যে নামাজীদেরকে টিটকারি করে, আল্লাহি আল্লাহর কসম করে বলি এমন কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজা করা কোন ইমামের জন্য জায়েজ হবে না। কথা কোনটা কিনা? তুমি নামাজ পড়বা না, আরেকজনকে নিষেধ করো কেন, নামাজে টিটকারি করো কেন? আল্লাহ বলে বান্দারে তুমি যে নামাজ পড়ো না, প্রথম মাকাম যেটা, বান্দা তোমাকে কবরে যখন রাখা হয়, দুনিয়ার মানুষগুলো সব তোমাকে মাটি দিয়ে যার যার মতো চলে যাবে। তোমার সন্তান, তোমার পরিবার, তোমার পরিজন তোমাকে সবাই ছেড়ে চলে যাবে। বান্দারে তুমি যদি নামাজি হয়ে যাও, কবরটা তোমার নূরে নূরান্বিত হয়ে যাবে। আর যদি নামাজি না হও, নামাজ পড়ানেওয়ালা না হও, আমার আল্লাহ বলে ওই কবরের মধ্যে অসংখ্য বিষধর সাপ এসে তোমাকে অনবরত সবল করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল হাদিস বিশারদগণ হাদিসগুলোকে গবেষণা করে লিখেছে। বাজান রে আমার দিলের কান লাগান, কবরের ভিতরে যে বিষাক্ত সাপগুলো থাকবে, এই বিষাক্ত সাপের ভিতরে সবচেয়ে ছোট সাপ যেটা, এই ছোট সাপটা যদি পৃথিবীর উত্তর মেরুর মধ্যে নিঃশ্বাস ছেড়ে দেয়, পৃথিবীর দক্ষিণ প্রান্তের মধ্যে গিয়ে নিঃশ্বাস পৌঁছিবে, যেই দিক থেকে নিঃশ্বাস চলে যাবে, ওয়াল্লাহি আল্লাহ বলেন খুব দিলের কান লাগাও, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে কোনো জীব আর জন্ম নিবে না। এই সাপগুলোর এত বিষাক্ততা, এত সাপ। আল্লাহ বলছে বান্দারে বেনামাজি মারা যাওয়ার সাথে সাথে তার কবরে বিষাক্ত সাপ সবল করতেই থাকবে। সাপে কাটবে রে গুরজু, মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুরজু, মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির। কে বাজান কথা বলতে পারেন না? সবাই একটু গান ধরি আমরা। সাপে কাটবে রে গুরজু, মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির। এ সাপে কাটবে রে গুরজু, মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির। ওরে বেনামাজির কবরেতে বিষাক্ত সব সাপ এসে, বেনামাজির কবরেতে বিষাক্ত সব সাপ এসে একে একে দংশন করবে সোয়ালে। সাপে কাটবে রে গুরজু, মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুরজু, মারবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। বাজান রে আমার, নিজে নামাজ পড়ো না, নামাজীদেরকে টিটকারি করো। আমি যদি নামাজের উপরে আলোচনা করতে যাই, কমপক্ষে হলো 3 থেকে 4 ঘন্টা আলোচনা করতে হবে। আমাকে তো এত সময় থাকবে না। আমি মুমিনদের গুণাগুণগুলো নিয়ে একটু একটু করে আগাই। যদি কোনোদিন সুযোগ হয় নামাজের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। বাজান রে আমার, খুব দিলের কান লাগাই খেয়াল করেন। সম্ভবত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, খুব খেয়াল করেন। বাজান রে আমার, একজন মা যখন গর্ভবতী হয়, বলেন তো কতদিন পর বাচ্চাটা প্রসব করে? আমাদের স্বাভাবিক গ্রামের হিসেব 10 মাস। জোরে কোন 10 মাস? খুব খেয়াল করে ইমাম গাজ্জালীর কথাটা লিখতেছেন, খেয়াল করেন। 10 মাস 10 দিন বয়স, বাচ্চা পেটের মধ্যে যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে। শুধুমাত্র ডেলিভারি হবে তাই নয়, ব্যথা উঠে গেছে, বাচ্চা প্রসবের ব্যথা। বিশেষ করে পর্দার আড়ালে যে মায়েরা আছেন, খুব দিলের কান লাগা মায়েরা শুনেন। ও আমার মায়েরা, দিলের কান লাগান। আল্লাহ কি বলেন আপনাদের নামাজের ব্যাপারে খেয়াল করেন। 10 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চা প্রসবের ব্যথা উঠে গেছে। স্বাভাবিকভাবে ব্যথা উঠার কিছুক্ষণ পরে পানি ভাঙে, তারপর রক্ত বের হয়। যদি পানি না ভাঙে, রক্ত যদি বের না হয়,
অথচ বাচ্চা প্রসবের ব্যথা তার ভিতরে উঠে গেছে। খুব দিলের কান লাগে খেয়াল করেন, মসজিদের মধ্যে যদি আজান হয়, মসজিদে যদি নামাজের আজান হয় আর তার পেটে যদি বাচ্চা প্রসবের ব্যথা উঠে, কিন্তু তখন পর্যন্ত পানিও ভাঙ্গে নাই, বাতাসও পানি রক্ত কিছুই ভাঙ্গে নাই। মায়ের আমার, ইমাম গাজ্জালি বলেন ওই মহিলার জন্য, ওই নারীর জন্য হুকুম হলো বাচ্চা প্রসবের ব্যথাটাকে চেপে ধরে সহ্য করে আগে ফরজ নামাজ আদায় করতে হবে, তারপরে বাচ্চা প্রসব করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আর আমার মায়েরা একটু মারাকাটির কাম দেখলে নামাজ সাদত হয়ে, জোরে কোন আছে না নাই? আমাদের অনেক বাবাজিরা আছেন, আমন ধান কাটাকাটি মৌসুম চাপে গেছে, আগে যদি মসজিদের মধ্যে মুসল্লি শুক্রবারের দিন ভরে যাইতো, এখন দেখা যায় ফরজ নামাজ শুরু করার আগে আগে মুসল্লি যায়। অনেক মুসল্লি নামাজেই যায় না, কারণ হলো মারাকাটির কাম চাইছে, নামাজ থুইছে ছাদে। কথা কয় ঠিক কিনা? বাজান রে, আমরা আর নামাজের ব্যাপারে বলতেছি না। আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো নামাজ। আল্লাহ বলতেছে 2 নম্বর গুণাগুণ, তোমরা শুনেন, দিলের কান লাগান। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহু আকবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও আমার বাজানরা, খুব দিলের কান লাগে। বলেন তো, আল্লাহর নামটা মুখে নিলে ভালো লাগে না খারাপ লাগে? যদি আল্লাহর নামটা নিলে ভালো লাগে, আমার মাওলাকে ডাকলে যদি আল্লাহ খুশি হয়, আমার মাওলাকে ডাকলে যদি অন্তরটা পরিষ্কার হয়, আল্লাহর নাম ডাকা যায় কি যায় না? জোরে বলেন তো, যায় কি যায় না? একটু জোরে বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। বাজানরা আমার খেয়াল করেন, আল্লাহ বলতেছে 2 নম্বর মুমিনদের গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনদের 2 নম্বর কোয়ালিটি হলো, মুমিন যখন কথা বলবে, মুমিন কথা বলার সময় লাগামহীন কোনো কথা বলবে না, মুখে যা আসে তাই বলবে না। মুমিন কোনো কথা বলতে গেলে ভাবি চিন্তে বলবে। জোরে কোন ঠিক কিনা? বাজান রে আমার, খুব খেয়াল করেন, যদিও মাহফিলটার নাম তাফসিরুল কোরআন মাহফিল, আয়াতের তাফসির যদি আয়াত দিয়ে করতে যাই, সূরা মুমিনুন থেকে যে 5টা আয়াত তেলাওয়াত করেছি, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আলোচনা করলে পরে তাহলে আমাদের তাফসির বোঝানো যাইতো। মূলত তাফসির মাহফিলে তাফসির করার কোনো সুযোগ নাই, আমাদেরকে শুধু বাংলা অনুবাদ করতে হয়। জোরে কোন ঠিক কিনা? আমার বাজানরে আমার, দিলের কান লাগান। আল্লাহ বলতেছে, মুমিন তোমরা শুনো, তুমি যদি মুমিন বলে নিজেকে দাবি করো, মুখে যা আসবে তাই বলতে পারবে না। আমাদের গ্রামের মধ্যে অনেক মুরব্বী আছে, অনেক চাচা আছে, হজ করে আছে, হাজি মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? অনেক হাজি মানুষ আছে, মুখে যা আসে তাই বলে। বিশেষ করে ভাইস্তে যায়, আবার ভাইস্তে বউক যায়, কয় কে গো মুখের বেটি, আছে না এরকম? ভাইস্তে বউক যায় করছে, কে গো তোর বাপ করে গেছে। আচ্ছা বলেন তো, বাপ দিয়ে বিয়ে হয় কোনোদিন? কথা কোন বিয়ে হয়? আমাদের এলাকার ভদ্র মানুষ আছে, অনেক চাচারা আছে, আমাকেও ডাকে, আমার শ্বশুর নাম ধরে ডাকে, বলে একেবারে অমুক মেয়ে কই আছে, আছে না নাই? শ্বশুরের নাম ধরে জামাই ডাকে, অথচ সেটা অবাঞ্ছিত কথা, মুখে যা আসে তাই বলে। মুমিন যখন কোনো কথা বলবে, মুখে যায় আসে তাই বলতে পারে না, কারণ মুখের কারণেই মানুষ দুধ ভাত পায়, এই মুখের কারণেই মারি খায়। জোরে কোন ঠিক কিনা? মুখের কারণেই দুধ ভাত, এই মুখের কারণেই মারি খায়। খুব দিলের কান লাগে খেয়াল করে, 2024 সালের 5ই আগস্টের আগে আমাদের একজন মাননীয় তাহাজ্জুদ গুজারি, আল্লাহর পরহেজগারি, পান্তাওয়ালি, তাহাজ্জুদ গুজারি করেন, কোরআন পড়নেওয়ালা একজন আল্লাহর মহিলা ওলি ছিল। যেই মহিলা ওলি সারা রাত তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ পড়ে পড়ে রাত কাটাই দিত। এই আল্লাহর বান্দিনী নিজেকে বড় পরহেজগার, নিজেকে বড় মুত্তাকি বলে দাবি করত। সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত না করে রাষ্ট্রীয় কাজে হাত দিত না, সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করত, তারপরে নামাজ পড়ে মজলিসে বের হয়ে রাষ্ট্রের কাজ করত, আর নিজের নামে 800 ভরি স্বর্ণ চুরি করিয়া লকারে রাখত। কথা কোন ঠিক কিনা? 800 ভরি স্বর্ণ চুরি করে ব্যাংকে রাখছে। বান্দিনে আল্লাহর বান্দি তাহাজ্জুদ পড়তো, কোরআন শরীফ পড়তো, আর চুরিও করতো। কথা কোন ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? অনেক কথা বলেছে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরছে, আমরা সবাই দেখছি কিনা? ধরে ধরে জেলখানায় ভরছে, অনেক কিছু করছে। আল্লাহ বলছে, আমি বিএনপি দিয়ে দেখলাম তোরে নামাইলো না, জামাত ইসলামী আন্দোলন করিয়া তোরে নামাইতে পারলো না। অনেক মানুষ আন্দোলন করলো, যুগপৎ আন্দোলন, ঘরোয়া আন্দোলন, দেশীয় আন্দোলন, আন্তর্জাতিক আন্দোলন,
শেখ হাসিনার কিছুই করতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ বলছে তোমরা তো মকরবাজি করে আন্দোলন কর, তোমাদের দিয়ে হবে না। এবার আমি খেলাটা অন্যভাবে দেখাবো। আমি ল্যাংরা মাছি দিয়া, পাও ভাঙ্গা মাছি দিয়া নমরুদ্রে শায়েস্তা করেছি। শেখ হাসিনা তো তার চেয়ে তো খুব একটা খারাপ নয়। একে তো মানুষ দিয়ে, বড় মানুষ দিয়ে মারি ধরে করা যাবে না। একে তো বড় মানুষদের দেশ তারা করা যাবে না। ছোট ছোট স্কুলত পড়ে, কলেজত পড়ে, নাকসিপ্লের দুধ বাড়ায়, এদেরকে দিয়ে আমি দেশ ছাড়া করবো। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ ঠিক কিনা? বাজানরা আমার দিলের কান লাগান। কোন কথার কারণে দেশ থেকে চলে যাবে? ছাত্ররা তাদের ন্যায্য অধিকার চাইলো, আমরা আমাদের অধিকার চাই। আমরা কোনো কোটা